আসসালামু আলাইকুম, আমি সুমন একাডেমি থেকে। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 17 অধ্যায় পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটি হচ্ছে গড়। তোমাদের কিন্তু প্রতি পরীক্ষায়, বোর্ড কিংবা স্কুলের অন্যান্য পরীক্ষা যেগুলোই বলো না কেন, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় দিয়ে থাকে। প্রথমে আমরা গড় নির্ণয়ের সূত্রটি দেখে নিই, আসলে কোন সূত্রটি দিয়ে আমাদের গড় নির্ণয় করতে হয়। তো গড় নির্ণয়ের সূত্র দেখো, আমি লিখে রেখেছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র গড় এক্স বার, এই এক্স বার দিয়ে গড়কে বোঝায়। তো গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন, এটাকে সামেশন বলে, এটার অর্থ সমষ্টি বা যোগফল। সামেশন এফ আই ইউআই, এফ আই দিয়ে আমাদের গণসংখ্যাটা বোঝায়, ইউআই দিয়ে আমাদের ধাপ বিচ্যুতি বোঝায়। তো সামেশন এফ আই ইউআই বাই এন গুণ এইচ। তাহলে দেখি আমাদের এ দিয়ে কী বোঝায়, এন দিয়ে কী বোঝায়, এইচ দিয়ে কী বোঝায়, এটা দিয়ে কী বোঝায়। তাহলে দেখি এ সমান সমান আনুমানিক মান। গড় নির্ণয় করার সময় একটি আনুমানিক মান আমাদের ধরে নিতে হয়, তো সেটাকে আমাদের এ দিয়ে প্রকাশ করে। সামেশন এফ আই ইউআই হলো গণসংখ্যা ও ধাপ বিচ্যুতির গুণফলের সমষ্টি। এন ইকুয়াল টু মোট গণসংখ্যা, এইচ ইকুয়াল টু শ্রেণীর ব্যবধান। তো আমরা সূত্রটি দেখলাম, এখন একটি উদাহরণ সহকারে আমরা দেখি আসলে গড়টা কিভাবে করতে হয় আমাদের। তো গড় নির্ণয় করার সময় আমাদের প্রশ্নটা যেভাবে থাকবে, প্রশ্নটা কিন্তু ঠিক এই ফরম্যাটে থাকবে। আমাদের ভিন্ন আরেকটি ফরম্যাট থাকে অনেক সময়, তো আমরা সেটা পরে শিখব। তো আমরা প্রথমত এইটা দেখি। প্রশ্নে আমাদের শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে, এই দুইটা কিন্তু আমাদের দেওয়া থাকবে। একটা কি শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয়ত গণসংখ্যা। প্রশ্নে আমাদের থাকবে খ বা গ নম্বরে সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো প্রথমে আমরা লিখব অতএব সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো। তো গড় নির্ণয় করার জন্য কিন্তু আমাদের একটা ছক কাটতে হবে। তো ছক ইতিমধ্যে তোমরা জানো, না জানলে একটু দেখে নাও। ছকটা হবে আমাদের মোট শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সংখ্যা কয়টা দেওয়া আছে আমাদের। তাহলে দেখে আমাদের শ্রেণী কয়টা দেওয়া আছে। শ্রেণী সংখ্যা, আমাদের শ্রেণী সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5 6, 6টা শ্রেণী দেওয়া আছে এবং একটি শিরোনাম দেওয়া আছে। তার মানে আমাদের কয়টা ঘর কাটতে হবে? ঘর কিন্তু আমাদের কাটতে হবে 7টা। তো আমাদের ঘর কাটা কিন্তু শেষ, আমরা এখন শিরোনাম লিখব। আমাদের শিরোনাম প্রথম ঘরটা হবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় ঘরটি হবে আমাদের মধ্যবিন্দু, মধ্যবিন্দুকে আমরা সংক্ষেপে এক্স আই দিয়ে প্রকাশ করি। তারপর আমাদের কি হবে? গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি সংক্ষেপে। তারপরে ঘরটা হবে আমাদের ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতিকে আমরা ইউআই দিয়ে প্রকাশ করি। আমাদের ধাপ বিচ্যুতি একটা সূত্র আছে, সেটা হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ। এই সূত্রটা তোমরা একটু মাথায় রাখবা, এক্স আই মাইনাস এ বাই এইচ। পরবর্তী ঘরটা আমাদের হবে এফ আই ইউআই, মানে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। তাহলে ঘরটা তোমরা বুঝতে পেরেছ, গড় নির্ণয়ের ঘর হচ্ছে আমাদের এটা। তো এখন আমরা তুলি। তাহলে শ্রেণীব্যাপ্তি কোনগুলো আমাদের দেওয়া আছে? এই যে এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, প্রত্যেকটা আমরা তুলে নেব। 31 থেকে 40, 41 থেকে 50, 61 থেকে 60, 61 থেকে 70, 61 থেকে 80, 80 থেকে 90। তো এরপর আমরা গণসংখ্যাগুলো বসিয়ে নেব। গণসংখ্যা আমাদের দেওয়া আছে 5, 7, 12, 15, 9, 6। তো মধ্যবিন্দু নির্ণয় করতে হবে আমাদের। মধ্যবিন্দু নির্ণয় করা একটা সূত্র আছে আমাদের। তো আমরা কি করব? মধ্যবিন্দু নির্ণয় করার সূত্রটি হলো, তো
তো আমরা সংক্ষেপে বলতে পারি যে আমাদের এই যে 31 আছে 40 আছে, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। তাহলে 40 আর 31 যোগ করলে আমরা কত পাবো? 71। 71 ভাগ 2 করলে কত হয় আমাদের বলো তো? 35.5। তারপরে ঘরটা আছে আমাদের 41 থেকে 51, একইভাবে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। কিন্তু প্রত্যেকবার আমাদের করা লাগবে না, কিন্তু আমাদের দেখো শ্রেণী ব্যবধান 31 থেকে 40, তার মানে কত ব্যবধান? 10। তো মধ্যবিন্দুরও যদি আমরা 10 করে ব্যবধান দিয়ে লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাবে, আমাদের বারবার বের করার প্রয়োজন নাই। তাহলে আমরা দেব এখানে 45.5, তারপর দেবো কত? 55.5। 10 করে ব্যবধান দিচ্ছি আমরা 65.5, তারপর কত? 75.5, তারপর কত আমাদের? 85.5 হবে। তো বুঝতে পেরেছো এটা তোমরা? দুইটা সংখ্যা যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ দিলে আমরা মধ্যবিন্দু বা মধ্যমান পাবো। পরবর্তী ঘরটা দেখো আমাদের ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি আমরা সূত্র দিয়েও করতে পারি বা সংক্ষেপেও করতে পারি। সেটা হচ্ছে, দেখো তোমাদের যে কয়টা মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দু বা মধ্যমানের ভিতরে যে কোনো একটাকে আমরা এ ধরে নেবো, আনুমানিক মান ধরে নেবো। আমরা ওই যে বলছিলাম এ গড় নির্ণয় সূত্র ওখানে আছে। তো আনুমানিক মান তোমরা এখানে যে কোনো একটা ঘরকে বেছে নিতে পারো। তোমরা অনেকেই মনে করো যে এখানে হয়তো বা মাঝখানে ঘরটা নিতে হয়, নয়তো আমার অঙ্কটি হবে না। কিন্তু মাঝখানে ঘর না, তুমি যে কোনো একটা ঘর নিলেই তোমার উত্তর কিন্তু সেম হবে। তাহলে দেখো আমরা এই ঘরটা নিয়ে দেখি একটু। এই ঘরটাকে আমরা এ ধরলাম। তো দেখো এই ঘরটাকে আমরা এ ধরলাম। ধাপ বিচ্যুতি কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। সেটা কিভাবে? দেখো, যেই ঘরে আমরা এ ধরবো সেই ঘরে সোজা করে ধাপ বিচ্যুতি ঘরে আমরা 0 দিয়ে দেবো। কি দেব? 0। তো উপরে যে কয়টা ঘর আছে আমাদের -1, -2, যদি আরও ঘর থাকতো -3 দিতাম, আরও ঘর থাকলে -4, মানে যত ঘর থাকবে মাইনাস দিয়ে সংখ্যা আমরা বসাতে বসাতে যাব। আর নিচে যে এগুলো যাবে সেগুলো সব প্লাস হয়ে যাবে। 1, 2, 3, আরও থাকলে 4, আরও থাকলে 5 দিতাম আমরা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কিন্তু আমরা খুব সহজে ধাপ বিচ্যুতি নির্ণয় করে ফেললাম। তোমরা কিন্তু চাইলেই কিন্তু সূত্র দিয়েও করতে পারো। সূত্র দিয়ে কিন্তু আমাদের সেম মানটি আসবে। তোমরা একটু করে দেখো। পরবর্তী ঘরটা আমাদের কি আছে দেখো, এফআই ইউআই। এফআই ইউআই বলতে কি বোঝাচ্ছে? এফআই দিয়ে আমরা গণসংখ্যা বোঝাচ্ছি, ইউআই দিয়ে কি বোঝায়? ধাপ বিচ্যুতি। তাহলে গণসংখ্যা ধাপ বিচ্যুতি গুণ করতে হবে। তাহলে দেখি আমরা কি করব। গণসংখ্যার ঘরে কত আছে? 5। ধাপ বিচ্যুতি ঘরে কত আছে? 2। 5 দুগুণে কত হবে? 10। যেহেতু এর আগে মাইনাস আছে, তার মানে এর আগে কি হবে? মাইনাস। তারপরে ঘরটা দেখো 7। এখানে কত আছে? 1। 7 অক্ষে 7। এখানে এর আগে মাইনাস আছে মানে মাইনাস। গুণের সময় প্লাসে মাইনাসে মাইনাস হয়। 0 সাথে যাই গুণ করা হয় কি হবে? 0। 15 1 দিয়ে গুণ করলে কত হবে? 15 অক্ষে 15। 9 দুগুণে কত হবে? 18। 3 6 18। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এবার দেখো, এবার কিন্তু তোমরা কনফিউশন হয়ে যাও অনেক সময়। সেটা কি করব? এখানে কি করব আমরা? আসলে সমষ্টি বের করতে হলে আমাদের প্লাসগুলো একটা যোগ করব, মাইনাসগুলো আমরা যোগ করব। তাহলে আমাদের দেখি প্লাসগুলো যোগ করে আমাদের কি হয়? 15 যোগ 18 যোগ 18। আমাদের প্লাসগুলো যোগ করে কত হচ্ছে আমাদের? 51। তাহলে আমি একটু এখানে লিখে রাখি, প্লাসগুলো যোগ করে আমাদের হচ্ছে কত? 51 প্লাস 51। আর মাইনাস দুইটা যোগ করে আমাদের কত পাচ্ছি? -17। এখন কি করবো? আমরা প্লাস 51 থেকে -17 আমরা কি করব? বাদ দিয়ে দেবো। তাহলে -17 কত থাকছে আমাদের? +34। তাহলে এটা কিসের মান বলো তো? সামেশন এফআই ইউআর মান। তাহলে সামেশন এফআই ইউআর মান আমরা কত পেয়েছি? 34। সামেশন কি কারণে? কারণ এই যে এফআই ইউআই যে আমরা গুণ করেছি গণসংখ্যা ধাপ বিচ্যুতি, এটা সমষ্টি। এই সমষ্টিকে বোঝানোর জন্য আমরা সামনে সামেশন দিচ্ছি। ঠিক আছে? এখানে আমরা আরেকটা মান বের করব, মোট গণসংখ্যা ইকুয়াল টু। মোট গণসংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করে? এন দিয়ে। তাহলে আমরা যোগ করি, 7 5 কত হয়? 12। 12 12 24। 24 আর 15 কত হয় আমাদের? 39।
39 আর 9 কত হয় আমাদের বলো তো 48, 48 আর 6 কত হয় 54। তাহলে আমাদের মোট গণসংখ্যা হচ্ছে কত 54। আমাদের কিন্তু ঘরের কাজ শেষ। তোমরা কিন্তু চাইলে এখানে একটা ঘর কেটে দিতে পারো, না দিলেও সমস্যা নেই, যদি দিলে বেশি ভালো হয়। তাহলে আমাদের এটা একটা ঘর হয়ে গেল, ঠিক আছে। তো এবার কিন্তু আমাদের ঘরের কাজ শেষ। এবার আমরা সরাসরি চলে যাব কিসে, সূত্রতে চলে যাব। আমরা জানি গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন গুণ এইচ। এখানে আমরা একটু লিখে দেবো এ সমান সমান সামেশন এফ আই ইউ আই সমান সমান এন সমান সমান এইচ সমান সমান। আচ্ছা, আমরা কি ধরেছিলাম দেখো তো, আমরা এই কলটা আমরা ধরেছিলাম দেখো কত 55.5। তাহলে 55.5 সামেশন এফ আই ইউ আই কলটা আমরা পেয়েছি কত 34। কত পেয়েছি 34। এন সমান সমান মোট গণসংখ্যা আমরা পেয়েছি কত 54, এবং আমাদের শ্রেণীর ব্যবধান কত আছে, মোট শ্রেণীর ব্যবধান আমাদের কত আছে 10 করে। তাহলে এবার দেখো আমরা মানগুলো কিন্তু পেয়ে গেছি, তো আমরা এটা মান বসাবো। এর জায়গায় এর মান কত আমরা পেয়েছি 55.5 প্লাস সামেশন এফ আই ইউ এর মান কত 34, এন সমান সমান আমাদের কত মান 54 গুণ এইচ সমান সমান কত 10। তাহলে 55.5 প্লাস 34 ভাগ 54 আমরা দিব। তাহলে 34 ভাগ 54 কত হচ্ছে আমাদের 0.63 গুণ 10। 55.5 যোগ 0.63 আমরা গুণ করব 10-এর সাথে। তাহলে 0.63 গুণ 10 কত হচ্ছে আমাদের 6.3। তাহলে আমরা কি করব 55.5-এর সাথে 6.3-এর যোগ করব। তাহলে যোগ করে আমাদের কত হবে 61.8। এটা হচ্ছে আমাদের গড়ের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে ক্লাসটা আমরা একটু রিভিশন দিয়ে নিই। তাহলে আমাদের গড়ের প্রশ্ন কি থাকবে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। সেখান থেকে আমাদের প্রথমত দেখতে হবে কয়টা আমাদের সারণী দেওয়া আছে। তো সারণী অনুযায়ী আমরা ঘরটা কাটবো। আমাদের প্রথম ঘরটা হবে কি শ্রেণীব্যাপ্তি, তারপর মধ্যবিন্দু, তারপর গণসংখ্যা, তারপর ধাপ বিচ্যুতি, তারপর আমাদের এফআই ইউআই। ঘরটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা কি করব, সরাসরি সূত্র দিয়ে আমরা অঙ্কটি করব। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকে ক্লাসটা। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবা, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। পরবর্তী ক্লাসগুলো পেতে এবং আমাদের সাথে তোমার সিলেবাসটি কমপ্লিট করতে সুমন একাডেমির সাথে অবশ্যই থাকবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।